সমতাই হলো নকল আঁখি, ধরতে পেরে গেল ঝিলিক। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় গৌরবের চোখের সামনে এমনভাবে সমস্ত ফাইলটা সাজানো হয়েছে যে মনে হচ্ছে পিআরকে কোনো অন্যায় করেইনি। পিআরকে যে অন্যায়ভাবে সমস্ত কর্মচারীদেরকে এখান থেকে ছাঁটাই করে দিচ্ছিল সেই সমস্ত ডিটেলস নেই ফাইলে। তাই গৌরবও বুঝতে পারে না যে কি করে এটা সম্ভব। গৌরব সবাইকে বলে এটা কি করে সম্ভব হচ্ছে, তাহলে এই বস্তিবাসীরা ঝামেলা করছে কেন? তখন অফিসের স্টাফ বলে কি করে বলবো বলুন স্যার, ওরা ইচ্ছে করে এই সমস্ত কাজবাজ করছে। ঠিক তখনই গৌরব ভাবে যেটা হচ্ছে সেটা অন্যায় হচ্ছে। এর মধ্যেই ঝিলিক ফোন করেছে গৌরবকে আর বলে আপনি কখন আসবেন? গৌরব বলে ঝিলিক আমার আজকে ফিরতে একটু লেট হবে, আসলে আমার অফিসে কিছু গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেছে। কিন্তু ঝিলিক বলে আমি যে ভাবলাম আপনি আসবেন, আমি একটা বড় শোয়ের ব্যবস্থা করেছি। না না, আপনাকে আসতেই হবে পেয়ারেলাল। গৌরব বলে শো? কিসের শোয়ের ব্যবস্থা করেছো তুমি? তখনই ঝিলিক বলে আরে বাবা আপনি আসুনই না, তারপরেই সব দেখতে পাবেন। এর মধ্যেই মাইক নিয়ে রীতিমতো অ্যানাউন্সমেন্ট করতে বেরিয়ে পড়েছে পল্টু আর সবাইকে বলতে থাকে আজকেই আসল আঁখিকে আর নকল আঁখিকে সেটাই সবার সামনে আসবে। আর এটা বলে অ্যানাউন্সমেন্ট করে দেয়। তার মধ্যেই ছদ্মবেশে পৌঁছে গেছে রাইমা আর পলি। রাইমা তখন ফোন করেছে পিয়ারকে আর বলে যে কাকামণি আমরা বস্তিতে চলে এসেছি ছদ্মবেশ নিয়ে, শো শুরু হলেই আমি ভিডিও করা শুরু করব আর তুমি অবশ্যই লাইভ দেখতে পাবে। পিয়ারকে বলে ঠিক আছে, খুব সাবধানে থেকে কাজটা করো। তার মধ্যেই চলে এসেছে নকল আঁখি আর আসল আঁখি। ঝিলিক তখন অনিমেষ রায়ের দেওয়া কাগজটাতে সই করাচ্ছে দুজনকে। আর তখনই ঝিলিক বলে এবারেই আসল আঁখিকে আর নকল আঁখিকে সেটা সবার সামনে চলে আসবে। কিন্তু যখনই দুটো কাগজ তুলেছে আর দেখে সই হুবহু মিলে গেছে, নকল আঁখির সইও যা আসল আঁখির সইও তাই। আর এটা দেখার পরেই ঝিলিক নিজেই অবাক হয়ে যায়। তার মধ্যেই পুষ্প আর ভীম বলে কিরে বল আসল আঁখি কে? তারপর আর কিছু বলতে পারছে না। পিয়ারকে পুরোটাই ভিডিও কলে দেখতে পায় আর বলে বাহ, এটাই তো চেয়েছিলাম, একটু একটু করে এই মেয়েটাকে আমি রেডি করেছি। এত সহজে হেরে যাই কি করে? এত সহজে তো আমি হারতে পারবো না। এরপর ঝিলিক আর কোনো উত্তর দিতে পারে না। ঝিলিক ভাবে এখানেও আমি শেষ হয়ে গেলাম। গৌরব বলে ঝিলিক তোমার এই প্ল্যানটাও তো কাজ করলো না। ঝিলিক তখন বলছে তবে আমি চেষ্টা থামাবো না, আমি শেষ পর্যন্ত চেষ্টা করেই যাব। সবাই তো নিজের নিজের বাড়িতে ফিরে যায়, কিন্তু দেবা পল্টু আসল আঁখি সবাই মিলে একসাথে কথা বলতে থাকে, সাথে তো ঝিলিক অবশ্যই রয়েছে। তখনই দেবা বলে দেখ এটাই হলো আমার আসল আঁখি, আমার বউ, আমি ওই মেয়েটাকে সহ্য করতে পারছি না। তখন ঝিলিক বলে এই তুই কি করে বুঝলি যে এটা তোর বউ? হ্যাঁ? তখনই দেবা বলে কারণ আমি যখনই আঁখিকে জড়িয়ে ধরি তখনই আমার বুকের মধ্যে একটা ধকধক হতে থাকে, আর সেটা ওকে ধরলেই হয়, ওকে ধরলে হয় না। এরপরে ঝিলিক বলে জানি না, আমি সত্যি বুঝতে পারছি না কি করব আর কি করব না। তবে হ্যাঁ, এবারে কিন্তু একটা আইডিয়া এসেছে, ডিএনএ টেস্ট, এটা দিয়েই আমি বাজিমাতটা করব। এরপরে ঝিলিক চলে যাচ্ছে ডাক্তারবাবুর কাছে আর বলে আমি 4 জনের ডিএনএ টেস্ট করাতে চাই। ডাক্তারবাবু বলে বললেই হয়ে গেল নাকি? এই টেস্টটা কোর্টের থেকে পারমিশন নিয়ে করাতে হয়, আপনি আগে কোর্টের থেকে পারমিশন নিয়ে আসুন, তারপরেই আমি করানোর ব্যবস্থা করব। ঝিলিক তখন বলে তার মানে এখন আমাকে আবার উকিলের কাছে দৌড়তে হবে? উকিল রজতাভ লাহিড়ীর কাছে চলে গেছে ঝিলিক আর গিয়ে বলে আপনি আমাকে একটা পারমিশন করিয়ে দিন, ডিএনএ টেস্ট করবার পারমিশন। তখন রজতাভ লাহিড়ী বলে আমি কেন করতে যাব, আমি তো করব না। ঝিলিক বলে আপনি আমাদের অফিসেরই উকিল ছিলেন, সমস্ত কাজবাজ আপনিই করতেন, তো এখন করবেন না কেন? রজতাভ লাহিড়ী বলে কি বলতে চাইছো তুমি? না না, আমি তো তোমার কথা কিছু বুঝতে পারছি না। ঝিলিক বলে আমি খুব সিম্পল কিছু কথা বলতে চাইছি। দেখুন, আমরা তো আমাদের সমস্ত সম্পত্তি ফিরেই পাবো আর তারপরে আবারও কাজবাজ শুরু হয়ে যাবে, কিন্তু আপনি যদি আমাদের সাথে কাজ করতে চান আপনাকে তো এখন থেকে কাজটা করতে হবে, নাহলে কি করে করবেন? এরপর পুরো ব্যাপারটাকে আরও একবার ভাবনা চিন্তা করতে থাকে রজতাভ লাহিড়ী আর বলতে থাকে ওদের দলে নাম লেখানোটা কি ঠিক হবে, কিন্তু নিজের ফায়দাটাও তো বুঝে নিতে হবে। তারপরেই রজতাভ লাহিড়ী রাজি হয়েছে আর বলে 3-4 দিন সময় লাগবে। ঝিলিক বলে 3-4 দিন না, 3 দিনের মধ্যে কমপ্লিট করুন। এই বলেই বেরিয়ে চলে যায় ঝিলিক। আর তখনই রজতাভ লাহিড়ী ফোন করেছে পিয়ারকে আর বলে ঝিলিক আমার কাছে এসেছিল, 4 জনের ডিএনএ টেস্ট করানোর পারমিশন বার করে দিতে হবে ওকে। তখনই বুঝতে পেরে গেছে পিয়ারকে যে ডিএনএ টেস্টটা কাদের কাদের মধ্যে করাতে চাইছে। এর মধ্যেই দেখা যায়
পার্লারে চলে গেছে ঝিলিক আর আসল আঁখি। পার্লারে গিয়ে পার্লারের মেয়েদের সাথে কথা বলতে থাকে। আসলে ওদের কাছে ইনফরমেশান ছিল, ঝিলিকের কাছে ইনফরমেশান ছিল যে সমতা এই পার্লার থেকেই কাজ শিখে বাইরে কাজে গেছে, তার জন্যই এই পার্লারে এসেছে। ঝিলিক বলে, সমতা ও তো আমাদের কাকার মেয়ে, আর আমরা মানে দিদি আর বোন হই আর কি, সম্পর্কটা বুঝতেই পারছেন। তো ও আমাদেরকে এখানে আসতে বলেছিল, আমরা আজকে যা যা কাজ করাবো ও সব টাকা দিয়ে দেবে, ও তো বিদেশে গেছে তাই না। তখনই অবাক হয়ে গেছে পার্লারের কাজ করা মেয়েটা, আর বলে, কি বলছেন কি, সমতা বাইরে গেছে? ওই সমতা তো আমাদের কিছু বলেনি, আর আমাদের পার্লারে কাজ করলে বাইরে পাঠানো হয় না, কোথাও একটা ভুল হচ্ছে আপনার। এরপরে ঝিলিকের কাছে সবটা পরিষ্কার হয়ে যায় যে হয়তো সমতাকেই আঁখির মতন একটা লুকস দিয়ে এইভাবে পাঠানো হয়েছে আর ঝামেলা সৃষ্টি করানোর চেষ্টা করা হচ্ছে। আর সেই জন্যই এবার ঝিলিক সত্যিটা খুঁজে বার করতে পেরে গেছে, তাই আঁখিকেও সবটা বুঝিয়ে বলে দেয় এবার ঠিক কী করতে হবে।